আজকে ম্যাথে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব, প্রবলেম অন ট্রেন। ওকে, দেখো এই ট্রেনের যে প্রবলেমগুলো এটা পুরোপুরি টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্টের উপর ডিপেন্ডেন্ট। ভালো করে বোঝো, কিছু ট্রিক্স আছে, কিছু ফর্মুলা আছে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তাহলে দেখবে কোনো প্রবলেম হবে না। দেখো, তুমি একটু মিউট করে রাখো দিলা, কথা বলার সময় আনমিউট করো। দেখো, এই কোনো ট্রেনের বা কোনো কিছু পার্টিকেল বা কোনো কিছু মুভেবল অবজেক্টের যদি আমি স্পিড ডিটারমাইন করি, স্পিড ডিটারমাইনের ফর্মুলা কি আমরা প্রত্যেকেই জানি। কি ফর্মুলা? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি, ডিস্টেন্স বাই টাইম। ইয়েস অর নো? এই ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি। এখানে তুমি স্পিডটাকে ভেলোসিটি হিসাবে কনসিডার করতে পারো, ভেলোসিটি হিসেবে কনসিডার করতে পারো, হ্যাঁ কি না? এই স্পিড বা ভেলোসিটি তুমি যাই বলো, তাহলে এইটা আমাদের ফর্মুলাটা প্রত্যেকেই জানি যে স্পিড ইজ ইকাল টু ভেলোসিটি বাই টাইম। তাহলে এর রেসপেক্টে আরও দুটো সাব ফর্মুলা পেতে পারি, যেখানে বলতে পারি যে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। বলতে পারি তো? কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একইভাবে আরেকটা ফর্মুলা আমরা পেতে পারি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ইয়েস অর নো? তাহলে মেন ফর্মুলা কোনটা? মেন ফর্মুলা হচ্ছে এইটা, যেখানে বলেছি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আর একটা বলা যায় টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, বা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। বলাই যায়, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ নোট ডাউন করবে সেটা হচ্ছে ইউনিট কনভার্সন। ইউনিট কার ইউনিট? স্পিডের ইউনিট। তাহলে আমাদের যে নিউমেরিক্যালগুলো আসে বা নিউমেরিক্যালও দেখা যায়, সেখানে স্পিডের করকম ইউনিট আমরা লক্ষ্য করি দুটো। কি কি? একটা কিলোমিটার পার আওয়ার, আর একটা কি মিটার পার সেকেন্ড। ওকে, আমি আগেও বলেছিলাম, মেবি আমি এখনও বলে দিচ্ছি, এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, এদের মধ্যে ইন্টার কনভার্সনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বলা উচিত যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কীভাবে কনভার্ট করব। দেখো, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। মনে থাকবে, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করা প্রয়োজন। আবার মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, তখন কি করব? তখন 18/5 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এবার যদি তোমার মনে কোশ্চেন আসে যে কেন এটা কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 করছি, কেন করছি, তাহলে একটু বলে দিই যে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার। বলা যায় 1 আওয়ার ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড, বলতেই পারি। তাহলে এখানে বলা যায় 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 1000/3600 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? 0000 তারপর 2 দিয়ে ডিভাইড করলে 5/18 মিটার পার সেকেন্ড। কোনো ডাউট থাকলে বলবে। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকাল টু 5/8 মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করা দরকার। আবার একইভাবে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার জন্য জাস্ট রেসিপ্রোকাল, অর্থাৎ 18/5 দিয়ে মাল্টিপ্লাই করা উচিত। কোনো ডাউট আছে? এটা কিন্তু আমাদের হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার, কারণ টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আমি নেক্সট ক্লাসে করবো। আমি তার আগে প্রবলেম অন ট্রেন একটু দেখে নেওয়া উচিত, এটা সহজ টপিক তো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট হচ্ছে ট্রেনের যে মোশন বা ট্রেনের যে ট্রেন কীভাবে যায় তার রেসপেক্টে দুটো কনসেপ্ট আছে। নোট ডাউন করো কেস 1, জাস্ট এই দিকে নোট ডাউন করো কেস 2। কেস 1, কেস 2। দেখো কেস 1 কেস 2 কী ভালো করে বুঝবে। দেখো, আমরা ট্রেনের ব্যাপারটা কি বুঝি, ট্রেন কী লাইনে একটা প্রপার লাইনে যায়। তাহলে ট্রেন তার নিজের একটা যে ওয়েতে যাচ্ছে, একটা ডিরেকশানে, সে কী ক্রস করতে পারে। দেখো, কেস 1-এ বলতে পারি কাকে ক্রস করবে কোনো পাশে দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে বা কোনো পোস্টকে, সেটা পোস্ট ইলেকট্রিক পোস্ট হতে পারে, কোনো পোস্ট হতে পারে। যদি এই রকম কোনো মানুষকে বা কোনো পোস্টকে ক্রস করে, ভালো করে ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও, যদি কোনো ট্রেন তার যাওয়ার টাইমে তার কোনো ম্যানকে বা কোনো পোস্ট, সেটা ইলেকট্রিক পোস্ট হতে পারে বা কোনো কিছু হতে পারে, পোস্টকে ক্রস করে, তখন ডিস্টেন্স কত হবে, তখন কতটা ডিস্টেন্সে কভার করবে। ডিস্টেন্স কভার করবে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, ডিস্টেন্স কভার করবে দ্য লেন্থ অফ দ্য ট্রেন।
লেন্থ অফ দ্য ট্রেন, খুব ইম্পর্ট্যান্ট, মনে থাকবে কথাটা। যখন ট্রেনটা কোনো মানুষকে বা কোনো পোস্টকে ক্রস করে এগিয়ে যাবে, তার জন্য সে কতটা ডিস্টেন্সকে ডিসক্রস করতে হবে বা ডিস্টেন্স হচ্ছে কভার করতে হবে। ডিস্টেন্স কভার বাই দ্য ট্রেন ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইটসেলফ। ওকে, বোঝা গেছে, কোনো ডাউট নেই আশা করি। সেকেন্ড কেস কি, যদি ট্রেনটা কোনো পোলকে ক্রস করে, কোনো ব্রিজকে ক্রস করে, কোনো টানেলকে ক্রস করে, বা কোনো প্ল্যাটফর্মকে ক্রস করে, অর আদার ট্রেনকে ক্রস করে। ভালো করে শোনো, আদার ট্রেনকে ক্রস করে, যদি এতগুলো যদি পসিবিলিটিকে ক্রস করার পসিবিলিটি থাকে, তখন ডিস্টেন্স কী হবে, ভালো করে শুনে রাখো। একটা ট্রেন সে কোনো পোলকে, কোনো ব্রিজকে, কোনো টানেলকে, কোনো প্ল্যাটফর্মকে, কোনো আদার কোনো ট্রেনকে যদি ক্রস করে, তাহলে তার ডিস্টেন্স কত হবে, ভালো করে শোনো। লেন্থ অফ দ্য ট্রেন প্লাস, খুব ইম্পর্ট্যান্ট, প্লাস দ্য অবজেক্ট। দ্য অবজেক্ট বলতে কি, এর মধ্যে যেগুলোকে ক্রস করছি তার লেন্থ। ওকে, দ্য অবজেক্ট লেন্থ। ওকে, দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট। বুঝতে পেরেছো? যদি তোমাকে বলা হয় যে একটা ট্রেন কোনো ব্রিজকে ক্রস করেছে, তাহলে ট্রেনটা কতটা ডিস্টেন্স কভার করেছে, নিজের ডিস্টেন্স, লেন্থ অফ দ্য ট্রেন অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য ব্রিজ। বোঝা গেছে? যদি বলা হয় যে কোনো ট্রেন আদার কোনো ট্রেনকে ক্রস করেছে, তখন বলতে পারি যে দ্য ডিস্টেন্স কতটা কভার করেছে, ট্রেনটার ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স প্লাস আদার ট্রেনটার লেন্থ। তাহলে দুটো লেন্থকে অ্যাড করলে যেটা পাবো, সেইটা কিন্তু আমরা কভার করেছি ওই ট্রেনটা। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এই কেস 1 কেস 2 নিয়ে কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করে নাও। নেক্সট এগোবো আমি। বোঝা গেছে? হ্যাঁ কি না রেসপন্স করো প্রত্যেকে। দেখো, তাহলে কোনো সমস্যা আশা করি তোমাদের নেই। চলো দেখো, তাহলে কেস 1 কেস 2 যখন আমি বললাম, এরপরে যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এই টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ প্রবলেম অন ট্রেনের রেসপেক্টে, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। নেক্সট হেডিং করো ইম্পর্টেন্ট, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড ভালো করে বুঝে নাও, ইম্পর্টেন্ট। এই রিলেটিভ স্পিডেরও দুটো পার্টে ভাগ করো, এ অ্যান্ড বি। ওকে, এরও দুটো কেস হয়। এ কি, যখন সেম ডাইরেকশানে যায়, জাস্ট নোট ডাউন করো, সেম ডাইরেকশান। আর বিতে লিখে নাও অপোজিট ডাইরেকশান। সেম ডাইরেকশান, অপোজিট ডাইরেকশান, ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট। ধরো দুটো ট্রেন, জাস্ট এটাকে ট্রেন কনসিডার করো, দুটো ট্রেন সেম ডাইরেকশানে যাচ্ছে। ওকে, একটা ট্রেনের স্পিড হচ্ছে ইউ, আর একটা ট্রেনের স্পিড হচ্ছে ভি। ওকে, সেম ডাইরেকশানে যাচ্ছে মানে রিলেটিভ স্পিড কী হয়, সব সময় ডিক্রিজ করে। সেই রিলেটিভ স্পিডের কোয়ান্টিটিটা কত হয় বা ভ্যালুটা কত হয়, নোট ডাউন করো। রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। ওকে, তাহলে কি বলেছি, ভি মাইনাস ইউ, মনে থাকবে। তাহলে যখন সেম ডাইরেকশানে যায়, তখন রিলেটিভ স্পিড অলওয়েজ কী করে, রিলেটিভ স্পিড অলওয়েজ ডিক্রিজ করে। এই ডিক্রিজ ভ্যালুটা কী হয়, ভি মাইনাস ইউ, ইফ ভি গ্রেটার দেন ইউ। অর্থাৎ যে ভ্যালুটা বড়, সেখান থেকে আমরা স্মলার স্পিডটা মাইনাস করব। বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিলেটিভ স্পিডের কিন্তু এই ফর্মুলাটা আমাদের বা এই কনসেপ্টটা আমাদের মনে রাখা দরকার। ওকে, এটা শুধুমাত্র দুটো ট্রেন তাও নয়। ধরো একটা ট্রেন যাচ্ছে, ভালো করে শোনো, একটা ট্রেন যাচ্ছে এই ডাইরেকশানে, আর একটা কোনো লাইনের সাইডে একটা মানুষ, সেও একই দিকে যাচ্ছে। এর স্পিড এক্স, এর স্পিড ওয়াই, তখন রিলেটিভ স্পিড কী হবে, এক্স মাইনাস ওয়াই। ওকে, এই কনসেপ্টটা এটা ভাববে না যে শুধু দুটো ট্রেনের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, তা কিন্তু নয়। এটা যেমন দুটো ট্রেনের জন্য অ্যাপ্লিকেবল, অ্যাজ ওয়েল অ্যাজ একটা ট্রেন আর একটা
বাইকার বা কোনো কিছু মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতেই পারে। ওকে, তাহলে দুটো মুভেবল পার্টিকেল যদি একই দিকে যায় তাদের স্পিড কি, রিলেটিভ স্পিড কী করে, ডিক্রিজ করে। এই ভ্যালুটা কি হয়, দুটো স্পিডের ডিফারেন্স। আশা করি বোঝা গেছে, হ্যাঁ কি না? এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নাও যে রিলেটিভ স্পিড বলতে কি বুঝি, যখন একই দিকে যাবে তখন স্পিডটা ডিক্রিজ করবে, এই স্পিডের ভ্যালুটা হবে ডিফারেন্স অফ দ্য বোথ স্পিড। ওকে, এবার অপোজিট ডাইরেকশান দেখো, অপোজিট ডাইরেকশান বলতে কি বলতে পারি, একটা ট্রেন এই দিকে যাচ্ছে আর একটা ট্রেন জাস্ট অপোজিট দিকে, হ্যাঁ কি না? দেখো অপোজিট মনে হচ্ছে, যদি এ স্পিড ইউ হয়, এর স্পিড ভি হয়, তাহলে অপোজিট ডাইরেকশানে রিলেটিভ ভেলোসিটি কী হয় বা রিলেটিভ স্পিড কী হয়, বলা উচিত কী হবে, সব সময় ইনক্রিজ করবে, মনে থাকবে ইনক্রিজ করবে। এই ভ্যালুটা কী হবে, দ্য সামেশন অফ দ্য বোথ স্পিড ইউ প্লাস ভি। বলো আমাকে, বোঝা গেল কি গেল না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বোঝা গেছে, অসুবিধা নেই তো? এইটা কিন্তু আমাদের কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে কী কী কনসেপ্ট আমরা পেলাম? ফার্স্টে যে কনসেপ্টটা পেলাম, যেটা কেস 1 কেস 2 করে আগের পেজে লিখলাম, সেখানে কোনো ট্রেন যখন কোনো মানুষ বা কোনো পোস্টকে ক্রস করে, তখন বলতে পারি যে ট্রেনটা নিজের লেন্থটাকেই কভার করেছে। আর ওই একই ট্রেন যদি কোনো টানেল, কোনো প্ল্যাটফর্ম, কোনো ব্রিজ বা অপর কোনো ট্রেনকে ক্রস করে, তার মানে এটা বলতে পারি সে তার নিজের লেন্থ আর ওই যেটা ক্রস করলো তার লেন্থের যে অ্যাড, সেই ডিস্টেন্সটাকে কভার করছে। ওকে, তার সঙ্গে আমরা পেলাম হচ্ছে কি, এই রিলেটিভ স্পিডের কনসেপ্ট। রিলেটিভ স্পিড দুটো কন্ডিশনে হয়, একটা সেম ডাইরেকশান, একটা অপোজিট ডাইরেকশান। মনে রাখবে, সেম ডাইরেকশান হলে রিলেটিভ স্পিড ডিক্রিজ করে, যার ভ্যালুটা হয় ডিফারেন্স বিটুইন দ্য বোথ স্পিড। ওকে, আর অপোজিট ডাইরেকশানে হলে কি হয়, রিলেটিভ স্পিডটা ইনক্রিজ করে, এর ভ্যালুটা হয় অ্যাডিশন অফ দ্য বোথ স্পিড। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। কোনো ডাউট আছে? ইয়েস অর নো? কোনো অসুবিধা নেই তো? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। হয়েছে, চলো নেক্সট। ফার্স্ট, তাহলে এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা প্রবলেমে চলে যাই। আচ্ছা, একটা জিনিস মনে রাখো, এখানে না এই পোল কথাটা কেটে দাও, পোল কথাটা পোস্ট আমরা ইউজ করেই ফেলেছি। ওকে, এই পোলটা কথাটা ঠিক এখানে শোনাচ্ছে না। ব্রিজ, টানেল, প্ল্যাটফর্ম, আদার, এখানে পোল আর পোস্টটা এটা সিনোনিমের মতো শোনাচ্ছে, পোলটা আর আলাদা করে লেখার দরকার নেই। ওকে, পোস্ট যখন হয়ে গেছে, পোস্ট আর পোল ব্যাপারটা প্রায় একই। এখানে পুল বলা যায়, যেটা ব্রিজ হিসাবে কনসিডার অলরেডি করেই ফেলেছি। ওকে, তো এখানে ক্রস করছে ব্রিজ, টানেল, প্ল্যাটফর্ম, আদার ট্রেন, আর এখানে বলতে পারি ম্যান আর পোস্ট। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক, ফার্স্ট কোশ্চেন কী আছে। দেখো ফার্স্ট প্রবলেম কি বলেছে। A train running at the speed of 60 km/h crosses a post in 9 seconds. Then what is the length of the train? দেখো অপশানও দেওয়া আছে, ভালো করে একটা জিনিস বুঝে নাও। যখন কোন ট্রেন একটা পোস্টকে ক্রস করে, তার মানে কি, কতটা ডিস্টেন্স কভার করবে, ভালো করে শোনো। এইখানেই ডিস্টেন্স কতটা কভার করবে, এটাই কিন্তু আমাদের বলে দিয়েছিলাম কেস 1-এ। তাহলে ডিস্টেন্স কতটা কভার করবে, ডিস্টেন্স মানেই বলতে পারি দ্য লেন্থ অফ দ্য ট্রেন, হ্যাঁ কি না বলা যায় তো? দ্য লেন্থ অফ দ্য ট্রেন, এটাই খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? এটাকেই আমি বের করতে, এটাকেই আমাকে জিজ্ঞাসা করেছে। ধরে নিচ্ছি এইটা হচ্ছে এক্স মিটার, লেট সাপোজ ধরে নিলাম এটা এক্স মিটার, এক্সের ভ্যালুটা বের করতে হবে আমাকে, হ্যাঁ কি না? এবার দেখো খুব ইম্পর্টেন্ট, স্পিড কত বলে দেওয়া আছে, স্পিড বলে দেওয়া আছে 60 km/h। টাইম কত বলে দেওয়া আছে, টাইম বলে দেওয়া আছে 9 সেকেন্ড। ইয়েস অর নো? দেখো ভালো করে শোনো, ট্রেনের যে লেন্থ সেটা মিটার ইউনিটে, টাইমটা সেকেন্ড ইউনিটে, কিন্তু স্পিডটা কী আছে, km/h ইউনিটে। তাহলে আমাদের প্রথমেই কী করে নেওয়া উচিত, আমাদের প্রথমেই এই km/hকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়া উচিত। ইয়েস অর নো? তাহলে কী করতে পারি, 60 × 5/18 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? তাহলে যদি আমি 6 দিয়ে ডিভাইড করি, দেন 10, এটা হচ্ছে 3, তাহলে বলতে পারি এটা তোমার ভ্যালু বেরোচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে দেখো ডিস্টেন্স জানি, স্পিড জানি, টাইম জানি। এবার ডিস্টেন্সের ফর্মুলা কি, আমি ফার্স্টেই নোট ডাউন করিয়েছি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ইয়েস অর নো? বলা হয়েছে।
তাহলে ডিস্টেন্স এখানে কত, এক্স, স্পিড কত 50 × 3, এটা কত, টাইম কত 9 সেকেন্ড। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। 3 এর সঙ্গে 3 দিলে 9 হয়, 9 এর সঙ্গে 3 এর সঙ্গে 50 দিলে 150 মিটার, হ্যাঁ কি না? তাহলে দেখো অপশান কি হচ্ছে, অপশান বি। কোনো ডাউট কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞাসা করো, আশা করি কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? বুঝতে পারলে? তাহলে এখানে কি কনসেপ্ট আমরা ইউজ করলাম, এখানে এই কনসেপ্ট ইউজ হলো যেটা কেস 1-এ বলেছিলাম, যে যদি কোনো ট্রেন কোনো পোলকে বা পোস্টকে বা কোনো ম্যানকে ক্রস করে তাহলে তার ইন্ডিভিজুয়াল লেন্থকে ক্রস করবে। ধরে নিয়েছি দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ এক্স মিটার, স্পিড বলা আছে 60 km/h, মাস্ট হ্যাভ টু কনভার্ট ইন মিটার পার সেকেন্ড, কনভার্ট করলাম, কনভার্ট করলে 50/3 মিটার পার সেকেন্ড পেলাম, টাইম 9 সেকেন্ড দেওয়া আছে, দেন ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ভ্যালু বসালাম, অ্যান্সার পেলাম। কোনো ডাউট থাকলে আমাকে বলবে, হ্যাঁ কি না? খুব ইম্পর্টেন্ট, বোঝা গেছে না যায়নি? চলো দেখা যাক নেক্সট প্রবলেম কি আছে। দেখো সেকেন্ড কোশ্চেন কি বলেছে, দ্য লেন্থ অফ দ্য ব্রিজ হুইচ ট্রেন 130 মিটার লং অ্যান্ড ট্রাভেলিং অ্যাট 45 km/h ক্যান ক্রস ইন 30 সেকেন্ড ইজ। দেখো খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু যে কোনো এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, আপকামিং আইপিএস ক্লার্ক বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্স, যে কোনো এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, দেখো কি বলেছে। হ্যাঁ করে তুমিও ট্রাই করো, আমিও করছি, দেখো হচ্ছে কি না, খুব তাড়াতাড়ি করো, কি হচ্ছে দেখো। দেখো এখানে একটা জিনিস বলে দিই, যে ব্রিজকে ক্রস করেছে, ব্রিজকে ক্রস করা মানে ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স হবে লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ অফ দ্য ব্রিজ, হবে কি হবে না? এটা আমরা কেস 2 থেকেই জেনেছিলাম, যে যদি কোনো ট্রেন ব্রিজ, প্ল্যাটফর্ম, কোনো টানেল বা আদার কোনো ট্রেনকে ক্রস করে তার মানে দুটোর লেন্থ অ্যাড হয়ে যায়, হ্যাঁ কি না? এবার ট্রেনের লেন্থ কত বলেছে, 130 বলেছে। ব্রিজের লেন্থটা জানতে চাইছি, ধরে নাও ব্রিজের লেন্থটা হচ্ছে এক্স মিটার, হ্যাঁ কি না? আমি এক্সটা কনসিডার করলাম কি ব্রিজের লেন্থ হিসাবে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এবার চলে এসো, খুব ইম্পর্টেন্ট, স্পিড কত বলে দেওয়া আছে, স্পিড বলে দেওয়া আছে 45 km/h। ওকে, দেখো যখনই এরকম km/h থাকবে আমাদের প্রাইমারি ডিউটি হবে যে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়া। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কী করি আমরা, 5/18 করি, 9 দিয়ে করলে 5 2, দেন 25/2 মিটার পার সেকেন্ড, এস অর নো? স্পিড পেলাম। এবার টাইম কত হবে, টাইম কত দেওয়া আছে, দেখো টাইম দেওয়া আছে 30 সেকেন্ড, এস অর নো? হ্যাঁ কি না? তাহলে আমরা ফর্মুলা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কী হয়, স্পিড ইন্টু টাইম, ইয়েস অর নো? দেখো তাড়াতাড়ি ক্যালকুলেট করে অ্যান্সার হয়ে যাবে। ডিস্টেন্স কত 130 প্লাস এক্স, স্পিড কত 25/2, টাইম কত 30, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 15। ওকে, তাহলে 130 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত হয়, খুব ইম্পর্টেন্ট, যে 15 × 25 কত হয়, 15/25 সাইডে করে নাও, আচ্ছা সাইড করারও দরকার নেই, 15 × 10 হচ্ছে 250 প্লাস 125, দেখলে 375। দেখো মাল্টিপ্লাইগুলো বা মাল্টিপ্লিকেশানগুলো না কিছুটা কিন্তু মুখে মুখে করে নেওয়াটা আমাদের দরকার, যাতে কি হয় টাইমটা আমাদের বাঁচে, কম্পিটিটিভ এক্সামের টাইমটা বাঁচানো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, দেন 130 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 375, তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি 375 মাইনাস 130, দ্যাট ইজ ইকুয়াল টু 245। দেখো অপশানে আছে কি না, অবশ্যই আছে, থাকা উচিত, অপশান সি। বলো বোঝা গেল কি না? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এইরকম প্রবলেমগুলো কিন্তু প্রায়ই আসে। দেখে বলো, কোনো ডাউট থাকলে কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হয়েছে না হয়নি ভালো করে দেখে নাও। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে দেখা যাক যে নেক্সট প্রবলেমে আমাদের কি আছে। দেখো তাহলে পরের কোশ্চেনে কি আছে, আ ট্রেন 240 মিটার লং passes a electric post in 24 seconds. How long will it take to pass a platform 650 মিটার লং? অপশান তোমার কাছে দেওয়া আছে, চেষ্টা করো পারা যায় কি না। দেখো এখানে দুটো
ঘটনার কথা বলা হয়েছে। কি ঘটনা? প্রথমে ট্রেনটা পাস করেছে একটা ইলেকট্রিক পোস্টকে, আবার তারপরে বলেছে ওই ট্রেনটাই কত সময়ে এই প্ল্যাটফর্ম যার লেন্থ হচ্ছে 650 তাকে পাস করবে। হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার যে যখন একটা ইলেকট্রিক পোস্টকে সে পাস করছে, কোনো ইলেকট্রিক পোস্টকে সে পাস করে এগিয়ে যাচ্ছে, তার ডিস্টেন্স কতটা বলা উচিত বলো? ডিস্টেন্স মানেই তাহলে লেন্থ, হ্যাঁ কি না? ডিস্টেন্স মানেই লেন্থ, মানে কত এখানে? 240 মিটার। কোনো ডাউট আছে? নেই তো? টাইম কত? টাইম বলা আছে 24 সেকেন্ড। হ্যাঁ কি না? তুমি ডিস্টেন্স জানো, টাইম জানো, তুমি স্পিড বের করতে পারবে? অবশ্যই বের করা উচিত। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। দেখো আমি হচ্ছে এখানে এত কিছু লিখে করছি, এক্সামের টাইমে ভুলেও এত কিছু করার চেষ্টা করো না, যতটা কমে শর্টে করা যায় সেটা কিন্তু করবে। দ্যাট ইজ ইকুয়াল টু 240 ডিভাইড বাই 24 ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। আমি ট্রেনটার স্পিড পেয়ে গেলাম। দেখো ট্রেনটা যখন কোনো পোস্ট বা পোলকে ক্রস করছে সেই একই স্পিডে সে প্ল্যাটফর্মকে ক্রস করবে, হ্যাঁ কি না? যখন সে প্ল্যাটফর্মকে ক্রস করবে তখন ডিস্টেন্স কত হবে? তাহলে ডিস্টেন্স হবে ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে। ট্রেনের লেন্থ কত? 240, এটা তো চেঞ্জ হবে না। প্ল্যাটফর্মের লেন্থ কত? 650, এটা একইভাবে পাচ্ছি। তাহলে কত হচ্ছে? 890 মিটার। বলতে পারি ডিস্টেন্স কভার করতে হবে ট্রেনটায় কতটা? 890 মিটার। এবার স্পিড কতটা আছে জাস্ট আগেই বের করে নিলাম, 10 মিটার পার সেকেন্ড। আমাকে টাইম জিজ্ঞাসা করেছে, টাইমের ফর্মুলা কি? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, হ্যাঁ কি না? প্রথমে আমি লিখেছি দ্যাট ইকুয়াল টু 890 ডিভাইড বাই 10 দেন 89, হ্যাঁ কি না? 89 সেকেন্ড। দেখো অপশানে আছে কি না? অবশ্যই অপশানে আছে, অপশান বি। বলো কোনো ডাউট থাকলে আমাকে বলবে, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। আশা করব তোমাদের এই টপিকে বা এই বুঝতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ এখনও পর্যন্ত এমন কোনো ডিফিকাল্ট প্রবলেম আসেনি যেটা ফেস করা যাবে না। ডিফিকাল্ট প্রবলেমও করাবো সেকেন্ড ক্লাসে, কিন্তু এটা দেখে নাও যে পারা যাচ্ছে কি না, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ইয়েস অর নো? কোনো ডাউট নেই তো? ওকে, চলো তাহলে, আশা করি বুঝতে পেরেছো। দেখা যাক পরের প্রবলেম কি আছে। দেখো পরের কোশ্চেন কি আছে। টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ আর রানিং অন প্যারালাল লাইন্স ইন দ্য সেম ডাইরেকশন অ্যাট 46 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 36 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। দ্য ফার্স্টার ট্রেন passes slower ট্রেন ইন 36 সেকেন্ড। ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য ইচ ট্রেন। দেখো অপশানও তোমাদের দেওয়া আছে, চলো একটু চেষ্টা করো পারা যায় কিনা। দেখো দেখো এখানে প্রথম রিলেটিভ স্পিডের ব্যাপারটা কিন্তু ইনক্লুড হবে। রিলেটিভ স্পিড বলতে কীরকম ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। দেখো দুটো ট্রেন যাদের লেন্থ হচ্ছে সেম, দেখো আমি প্রায় সেম লেন্থ আঁকার চেষ্টা করলাম, এরা সেম ডাইরেকশানে যাচ্ছে। ওকে, একজনের স্পিড কত? 46 কিলোমিটার পার আওয়ার, আর একজনের কত? 36 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমাকে ফার্স্টেই তুমি বলো যে একই দিকে গেলে রিলেটিভ স্পিড বাড়বে না কমবে? রিলেটিভ স্পিড বাড়বে না কমবে? একই দিকে গেলে কমবে। তাহলে কমলে কত হচ্ছে? 46 মাইনাস 36 ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। 10 কিলোমিটার পার আওয়ার, 46 মাইনাস 36। ওকে, এবার ভালো করে শোনো, যাই আমরা স্পিড দেখি সেই স্পিডটাকে আমাদের কি করা উচিত? স্পিডটাকে মাস্ট মিটার পার সেকেন্ডে কনভার্ট করা উচিত। তাহলে করে নাও 5/18 মিটার পার সেকেন্ড, তাহলে ক্যান্সেল আউট হলে 5/9, দেন বলতে পারি 25/9 মিটার পার সেকেন্ড আমি রিলেটিভ স্পিড পেয়ে গেলাম, হ্যাঁ কি না? এবার চলো টাইম কত বলে দেওয়া আছে? টাইম বলে দেওয়া আছে পাস করেছে 36 সেকেন্ডে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিস্টেন্স। দেখো এখানে একটা কোশ্চেনে একটা জিনিস বলে দেওয়া আছে, কি বলেছে? টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ, তাহলে প্রত্যেকের লেন্থ ইকুয়াল। যদি এটার লেন্থ এক্স মিটার হয় এর লেন্থ তো এক্স মিটার হবে,
হ্যাঁ কি না বলতেই পারি তো? তাহলে আমি ধরে নিলাম যে দুটো ট্রেনের লেন্থই হচ্ছে এক্স মিটার করে, তাহলে ডিস্টেন্স কতটা হবে? দ্য অ্যাডিশন অফ দ্য টু লেন্থ অফ দ্য ট্রেন, দেন এক্স প্লাস এক্স ইকুয়াল টু টোয়াইস এক্স মিটার। হ্যাঁ কি না? চলো আমার ফর্মুলা দিয়ে বসিয়ে দাও, এক্সের ভ্যালু বের করে নাও। ফর্মুলা কি ফর্মুলা? একই জিনিস আমরা জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি বলতে পারি, স্পিড ইনটু টাইম। হ্যাঁ কি না? ডিস্টেন্স কত? টোয়াইস এক্স। স্পিড কত? 25/9। এ কত? টাইম কত? 36। ইয়েস অর নো? 9-এর সঙ্গে 4 দিয়ে মাল্টিপ্লাই করে 36 হয়। হ্যাঁ কি না? কোনো অসুবিধা আছে? আবার 2কে দিয়ে কাটলে কত হয়? 2 হয়। দেন এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? এক্স ইকুয়াল টু 25 ইন্টু 2 50 পাচ্ছি। তাহলে এক্সটা আমি কি ধরেছিলাম? এক্সই ধরেছিলাম এক একটা ট্রেনের লেন্থ। তাহলে দেখো অপশানে 50 আছে কিনা, অবশ্যই আছে। অ্যান্সার। বলো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করে নাও। খুব ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু এইগুলো। আর একটা জিনিস তোমরা যেভাবেই করো, আমি কিন্তু বারবার ফর্মুলার ব্যবহারটা বেশি করতে পছন্দ করি। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্সের জায়গায় টোয়াইস এক্স বসাও, স্পিডের জায়গায় 25/9 বসাও, টাইমের জায়গায় 36 বসাও, অ্যান্সার আসতে বাধ্য। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বোঝা গেছে তো? ওকে, যদি বোঝা যায় তাহলে পরের প্রবলেম দেখো পারা যাচ্ছে কি না। খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কী বলেছে ভালো করে দেখে নাও। আ গুডস ট্রেন রানস অ্যাট দ্য স্পিড অফ 72 km/h and crosses a 250 meter long platform in 26 seconds. What is the length of the good train? দেখো ভালো কোশ্চেন, অপশান দেওয়া আছে, চেষ্টা করো, আমিও চেষ্টা করি, দেখো পারা যায় কি না। দেখো, যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে ক্রস করছে তাহলে কতটা ডিস্টেন্স কভার করবে? ডিস্টেন্স অফ দ্য ট্রেন প্লাস প্ল্যাটফর্ম হবে তো, কোনো একটা সমস্যা হওয়ার কথা নয়। ট্রেনের লেন্থ কত? ট্রেনের লেন্থে আমায় কোশ্চেন করেছে, তাই এটাকে এক্স মিটার ধরে নিচ্ছি। আর প্ল্যাটফর্মের লেন্থ কত? 250। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স কভার করছে কত? এক্স প্লাস 250। হবে কি হবে না? এবার দেখো স্পিড কত বলেছে? স্পিড বলেছে 72 km/h। কি বলেছি? এখানে km/h কোনো জায়গা নেই, তাই এটাকে প্রথমেই মিটার পার সেকেন্ডে 5/18 মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়া প্রয়োজন। তাহলে 18কে ডিভাইড করলে কত হচ্ছে? 4। 18 ইন্টু 4 করলে 72, 4 ইন্টু 5 20 মিটার পার সেকেন্ড। টাইম কত বলেছে? টাইম বলেছে 26 সেকেন্ড। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে আমি সেই একই রকম ইকুয়েশন মেনটেন করতে পারি, যেখানে বলতে পারি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, বলতেই পারি। তাহলে ডিস্টেন্স কত এখানে? এক্স প্লাস 250। ওকে, স্পিড কত? সরি, এটা ইকুয়াল টু হবে, স্পিড কত? 20, টাইম কত? 26 বলাই যায়। তাহলে এক্স প্লাস 250 ইজ ইকুয়াল টু 520। কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? ব্যাস, তাহলে এক্স ইকুয়াল টু 520 মাইনাস 250 ইজ ইকুয়াল টু 270। ইয়েস অর নো? দেখো অপশানেও সুন্দর করে রয়েছে 270, অপশান ডি। বলো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। এই টাইপের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রবলেম অন টেনের রেসপেক্টে। হ্যাঁ কি না? বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। গেছে তো? এই রকম টাইপের আমি বারবার বলছি, দেখো বিভিন্ন স্যাররা বা বিভিন্ন ফ্যাকাল্টি বিভিন্ন রকমভাবে এই প্রবলেমগুলো বোঝানোর চেষ্টা করে। আমি কিন্তু ফর্মুলার বাইরে না খুব একটা বেরোই না, কেন ফর্মুলা হলে ভুলের সম্ভাবনা বা ঠিক মানে একদম তাড়াতাড়ি করার সম্ভাবনা কিন্তু ফর্মুলা হলে খুব ভালো হয়। তাই দেখো আমি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম বারবার এই একই রকম ফর্মুলা ইউজ করে এক্সের ভ্যালু বের করার চেষ্টা করছি। ওকে, বুঝতে পারলে? কোনো ডাউট নেই তো? চলো তাহলে দেখা যাক পরবর্তী প্রবলেম কি আছে। দেখো কি বলেছে পরের প্রবলেম, বলে রাখি এটাই কিন্তু আজকের লাস্ট প্রবলেম। টু ট্রেনস 140 মিটার অ্যান্ড 160 মিটার লং রান অ্যাট দ্য স্পিড অফ 60 km/h and 40 km/h respectively in opposite direction. Okay, the time in second which they take to cross each other is, বের করতে বলেছে। ভালো করে দেখো,
খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো পরীক্ষায় খুব আসে, পরীক্ষার ফেভারিট কোশ্চেন এগুলো। একটা ভালো করে দেখে নাও, দুটো ট্রেন, একটা ট্রেন আর একটা ট্রেন, দুটো প্যারালাল লাইনে অপোজিটে যাচ্ছে। একটা লেন্থ কত বলেছে 140, আর একটা কত বলেছে 160। সরি, এবার দেখো এ এই দিকে, এ এই দিকে, অপোজিট ডাইরেকশান বলা আছে। এ স্পিড কত, যেটার 140 তার স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, আর যেটা 160 তার স্পিড কত 40 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না? এবার আমাকে তুমি প্রথমে একটা জিনিস বলো, আমি ছবি এঁকে কিন্তু গোটা মানে ম্যাথটাকে বুঝিয়ে দিলাম। এবার আমাকে বলো রিলেটিভ স্পিড বাড়বে না কমবে? রিলেটিভ স্পিড ইনক্রিজ করবে, ডিউ টু দে আর মুভ ইন অপোজিট ডাইরেকশান। হ্যাঁ কি না? তাহলে বলতে পারি যে 60 + 40 = 100 কিলোমিটার পার আওয়ার। কি বলি বারবার, 100-এর কোনো জায়গা নেই, 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে 50, মানে 240/9 মিটার পার সেকেন্ড রাখলাম করে। ওকে, এবার চলো ডিস্টেন্স কি হবে। কেস 2 এর কথা ভাবো, কখনো যদি কোনো ট্রেন যদি আদার কোনো ট্রেনকে ক্রস করে, তাহলে দুটো ট্রেনের লেন্থটাকে আমরা অ্যাড করি ডিস্টেন্স কভারটা মেনটেন করার জন্য। দেন কি বলতে পারি, 140 + 160 দ্যাট ইজ ইকুয়াল টু কত হয় 300 মিটার। ইয়েস অর নো? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, নেই তো? চলো তাহলে টাইম কত বলতে পারি, টাইম ইজ ইকুয়াল টু কী জানি, ডিস্টেন্স বাই স্পিড। হ্যাঁ কি না? ডিস্টেন্স কত 300, স্পিড কত 250/9। ইয়েস অর নো? চলো ক্যালকুলেশন করো, 300 × 9/250, 0 0 0 0 ক্যান্সেল আউট। তাহলে 5 দিয়ে করলে 6, 5 দিয়ে করলে 5, দেন 5 × 6 54/5, 54/5 মানে 10.8। ইয়েস অর নো? দেখো জাস্ট ক্যালকুলেশান দেখো, অপশানে 10.8 আছে কি না? হ্যাঁ অবশ্যই আছে, থাকা উচিত, ক্যালকুলেশান ঠিক করলে ভুলের কোনো জায়গাই নেই। বলো বোঝা গেল কি না? খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। তাহলে এখানে কি বলেছে, দুটো টেন্থ লেন্থ দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, অপোজিট যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিডটা ইনক্রিজ করবে, তাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। তারপরে ডিস্টেন্স কী হবে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু অ্যাডিশন অফ দ্য টু ডিফারেন্ট লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে 140 + 160 দেখলে 300 মিটার। ইয়েস অর নো? টাইম আমাকে ডিটারমাইন করতে বলেছে, টাইম ইজ ইকুয়াল টু কী জানি, স্পিড ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স স্পিড অ্যান্সার। বলো বুঝতে পারলে কি না? বোঝা গেছে? আশা করি এই টপিক বুঝতে তোমার কোনো সমস্যা হয়নি। দেখো আমি এবার হোমওয়ার্ক দেবো, আমি গ্রুপে তোমাদেরকে হোমওয়ার্ক পাঠাচ্ছি। এই সমস্ত নিউমেরিক্যাল ভালো করে শুনে রাখো, এই সমস্ত নিউমেরিক্যাল কিন্তু রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি যে কোনো পরীক্ষা দাও তুমি, সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ। ওকে চলো, আমি একটু পরে বা রাত্রিবেলা আমি গ্রুপে তোমাদের এই টপিকের ওপর হোমওয়ার্ক পাঠিয়ে দেবো, তোমরা করে আমাকে সাবমিট করো। নেক্সট ক্লাসে আমি এর একটু ডিফিকাল্ট লেভেলগুলো আলোচনা করব। ওকে চলো, দেখো ভালো করে একটা জিনিস বলে দিই, যে কোনো পরীক্ষাকে লক্ষ্য করে আমি ম্যাথের ক্লাস বা যে কোনো সাবজেক্টের ক্লাস কিন্তু টপিক ওয়াইজ নিচ্ছি। প্লেলিস্ট বানানো অলরেডি আছে, যারা আমার চ্যানেল রেগুলার ফলো করছো তারা প্লেলিস্ট ফলো করলে কিন্তু ডেট ওয়াইজ পরপর আর্টস, সায়েন্স বা জিকে পার্ট বা কনস্টিটিউশন, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, রিজনিং, সায়েন্স প্রত্যেকটা কিন্তু টপিক ওয়াইজ ক্লাস পাবে। নিয়মিত ফলো করলে আশা করি প্রিপারেশনে তোমাদের সুবিধাই হবে। ওকে চলো, আজকের ক্লাস এতটাই। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানাও, তাহলে আমি প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করব। ওকে চলো।